অনেক কষ্টে আমরা ঘুরে যে পৌঁছাতে পারবো কিনা জানি না, আর 1 ঘন্টা লাগবে। অনেক কষ্টে পারমিশন পেলাম। আর্মি অফিসার বরপেটার ছেলে, শুনে উনি নিজেই সব কিছু ব্যবস্থা করলো সাহেবদের বলে। আমাদের হয়তো ঘুরে যে থাকবো না, আমরা আবার ব্যাক করব, শুধু ঘুরে আমরা চলে আসব। আবার এই আর্মি অফিসারের সাথে দেখা করে আমরা আজকে শ্রীনগরে ব্যাক করব। ঘুরে যে থাকলাম না, এই পরিস্থিতি ঘুরে যে থাকাটা খুব রিস্ক হয়ে যাবে। তার জন্য ঘুরে যে আমরা নিজের থেকেই বললাম যে না, আমরা আজকে থাকবো না, আমরা গুরেজ দেখে আমরা ব্যাক করব শ্রীনগর। এটা কি দৃশ্য, জীবনে ভাবতেই পারিনি যে এরকম কোনো দিন এরকম জায়গায় যে আসতে পারবো বলে কোনো দিন ভাবতেই পারিনি। শুধু বরফ আর বরফ, আর কিছু না, শুধু বরফ আর বরফ। পাহাড় পুরো ঢেকে গেছে বরফে। অসাধারণ, কিছু বলার নাই। গাড়ির থেকে নেমেছিলাম, একেবারে ত্রাং করে আবার গাড়িতে উঠলাম। যা ঠান্ডা, সোনামুখী সুই দিয়ে যদি খোঁচা দেয় সেরকম লাগছে, বিচ্ছে নাকে মুখে। গুরেজ ভ্যালিতে গিয়ে একটু দাঁড়াবো, আবার ওখান থেকে ব্যাক করব।